গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17ই জুলাই, শুক্রবার। বাজে এখন সকাল 7টা। ঘুম থেকে আজকে উঠেছি সকাল 6টা 10-এ, মানে 6টার সময় টের পেয়েছি, এই উঠবো করতে করতে 6টা 10 বাজিয়ে দিয়েছি। তো জানতামই, ভেবেই রেখেছিলাম যে আজকে সকাল সকাল আমাকে উঠতে হবে, কারণ তাতানের স্কুল আছে। আর সবথেকে বড় কথা, স্কুল আছে বলতে স্কুলে তো যাবেই, কিন্তু তার আগে পড়া আছে, মানে টিউশন করে তারপরে ওইখান থেকে ডাইরেক্ট স্কুলে চলে যাবে। যেখানে পড়তে যায় সেখানে থেকে স্কুল আর হয়তো 5 মিনিটের দূরত্ব আর কি। কাজে ওইখান থেকেই স্কুলে চলে যাবে। অনেক স্টুডেন্টই এরকম করে, আর স্যারও টিচারও ওরকমভাবেই টাইমটা দেওয়া যে এখান থেকে পড়ে গিয়ে স্কুলে ঢুকতে পারবে। কিন্তু তার জন্য আমাকে দুটো টিফিন করে দিতে হবে। একটা হচ্ছে সকালবেলা পড়ার ব্যাচ ছুটি হওয়ার পর খাবে আর খেয়ে স্কুলে যাবে, আর স্কুলে গিয়ে তো টিফিন যেটা করে সেটা তো করবেই। কিন্তু হ্যাঁ, স্কুল শেষে আজকাল কোনো পড়াশোনা নেই, সোজা বাড়ি চলে আসবে, বাড়িতে এসে ভাত খাবে। কাজেই আমি, তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছো, একজন দুজন, স্কুল টিফিনে কেউ আবার পোলাও দেয়। পোলাও আমি সেদিনকেই দিই যেদিনকে তাতান স্কুল থেকে বাড়ি আসতে পারবে না, মানে এসে ভাত খেতে পারবে না, একেবারে রাত্রে আসবে, সেদিনকে আমি পোলাওটা দিই। কেন? কারণ তাহলে চালের জিনিসটা খাওয়া হবে আর কি, পেটে থাকবে অনেকক্ষণ, তাই জন্য। নর্মাল যখন স্কুল থাকে তখন আমি কখনোই পোলাও টোলাও দিই না, আমি এরকম ধরনের টিফিন করে দিই। আর আজকে যেহেতু ওই আগে পড়া আছে, পড়ে তারপর স্কুল যাবে, আর তার মধ্যে অত সকালবেলা তো কিছু খেয়ে বেরোয় না, কাজেই আমাকে দুটো টিফিন করে দিতে হবে। এখন যে টিফিনটা বানাচ্ছি সেটা হচ্ছে গোলা রুটি, বেশ কিছু সবজি দিয়ে গোলা রুটি বানিয়েছি, যেটা প্রায় আমরা বাড়িতে বানাই, আমি আর তাতান খাই। কিন্তু আজকে গোলা রুটিটা একটু আলাদা রকম, আজকে একটু ময়দা মিশিয়েছি। রোজ যখন আমি বাড়িতে বানাই সেটা কিন্তু আমি আটা দিয়ে বানাই, শুধু আটার মধ্যে সবজি অ্যাড করি, কিন্তু আজকে একটু ময়দা দিয়েছি, তার কারণ সেই টিফিনে কোন দুপুরে খাবে, ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। আর আটা দিয়ে করলে গরম গরম ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে এই গোলা রুটি নরম হয়ে গেলে আরও বেশি নরম ভালো লাগবে না। তাই জন্য আটা আর ময়দা মিশিয়ে আজকে গোলা রুটিটা করেছি, যাতে একটু টেস্টি হয়, ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, পুরোপুরি ময়দা দিয়ে করিনি, আটা ময়দা মিশিয়ে করেছি। আর এর মধ্যে একটু রেড চিলি সস দিয়ে দিলাম, এটা দিয়েও খাবে। আমার আবার এইসব গোলা রুটি পরোটা হলে কোনো রকম সস টস লাগে না, কিন্তু ওর আবার একটু সস হলে ভালো হয়। তো এইটা হচ্ছে ওর স্কুলের টিফিনের জন্য দুপুরে যেটা খাবে। আর সকালে যেটা খেয়ে, মানে পড়ার ব্যাচ থেকে ছুটি হয়ে খেয়ে তারপর স্কুলে যাবে, তার জন্য এই যে একটু ভাত ভেজেছিলাম আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেটাই দিয়ে দিলাম, সেটা খেয়ে তারপর পড়তে যাবে, পড়ার থেকে স্কুলে যাবে। এটা দুপুরে, আর এটা সকালে। না না, ছাতা ছাড়া বেরো নাকি বর্ষাকালে কেউ? আর এটা দুপুর, এই সকালে এটা খেয়ে আবার ঠিক এরকম প্যাকেটের মধ্যেই রেখে দিবি, মানে তেল গড়াতে পারে। সব নিয়েছিস তো? সাবধানে যাবি, টাটা, খেয়ে নিবি। হ্যাঁ, আজ এখন 9টারও বেশি। ফাইনালি এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে আমার জন্য চা করলাম, এখন চাটা নিয়ে বসবো। সেই 6টা 10-এ উঠেছি, আর এখন 9টা 15 বেজে গেছে। হ্যাঁ, এখন একটু রিল্যাক্স। তাতানাও বেরিয়ে গেছে, ইন্দ্রও বেরিয়ে গেছে, এবার আমি একটু নিশ্চিন্তে একান্তে বসে একটু চাটা খাবো, খেয়ে তারপরে এডিট আছে, তারপর পূজাও আসবে, ও এখনও আসেনি। তারপর তো দুপুরে রান্নাবান্না আছেই। এখন আপাতত একটু বসি, অনেক হয়েছে, সেই 6টা থেকে শুরু করেছি, বাপরে বাপ। চা খেয়ে আমার ভিডিওর কাজ কিছুটা করেছি, আর এখন বাজে হচ্ছে ওই 10টার মতো বাজে। আমি চলে এসেছি আমার জন্য টিফিন বানাতে, মানে ব্রেকফাস্ট আর কি। তো গোলা রুটির ব্যাটারটা একটু বেশি করে গুলেছিলাম যাতে আমারও হয়ে যায়, তো সেটাই এখন আমি আমার জন্য করছি। গরম গরম ভাজছি, ব্যাটারটা রেখে দিয়েছিলাম, কারণ ভেজে রেখে দিলে তো ঠান্ডা হয়ে যাবে, আর আমি তো ঘরেই আছি, অসুবিধা নেই। তো এখন গরম গরম ভাজবো আর খাবো। আর ভাত ভাজা দেখলে যে অনেকটা করেছিলাম, তার মধ্যে থেকে তাতানকে একটু দিয়েছি আর ইন্দ্রকে একটু দিয়ে দিয়েছি। ও সকালবেলায় বেরিয়ে গেছে, ওর বেরোনোর আগে আমার হয়ে গেছিলো বলে ওকেও একটু প্যাক করে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। 10:30, বাসন কোসন এখনও রাখা হয়নি, রাখবো। এই সবে মেজে গেল, জল ঝরেনি। আর এই যে আমার জন্য গোলা রুটি করলাম, একটু বড় বড় করে করেছি, ও ছোটো ছোটো করে বারে বারে করতে বিরক্ত লাগে। তো এটা আগে খেয়ে নেব, খেয়ে দেবে তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। এই যে, আর এই গরমকালের পড়ার পর থেকে আমি নিচে বসেই খাই, মানে সকালের খাবারটা আর কি, ভালো লাগে মেঝেতে বসে খেতে। আগে তো আমরা মেঝেতে বসেই সমস্ত কিছু করতাম, সবজি কাটাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু, বসে গল্পগুজব করা। এখন নিচে বসার চলো যেন উঠে গেছে আস্তে আস্তে, সব সোফা চেয়ার হয়ে যাওয়াতে সবাই এখন বিছানা সোফা চেয়ার ছাড়া বসতেই চায় না। আমার তো নিচে বসতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, শীতকালে তো সম্ভব না, কিন্তু গরমকাল হলে আমার মেঝেতে বসতে খুব ভালো লাগে। আমাদের যখন এসে ছিল না, আমি তো মেঝেতে শুতামও দুপুরবেলা, ওই ঘরে মেঝেতে বালিশ পেতে শুধু শুয়ে পড়তাম।
এখন সেসব আস্তে আস্তে এগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। এখানে কিছু রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখন এটা বাটবো। খারকোল পাতা, এর আগের দিন 2 আটি খারকোল পাতা এনেছিলাম। বর্ষাকাল না, বেশি দিন থাকতেই চায় না, মাঝখানে একদিন ছিল, পাতাগুলো বেশ পচে গেছে। কয়েকটা পাতা তার মধ্যে থেকে একটু ভালো পেয়েছি, আর বেশ কিছু ডাটাগুলো ভালো ছিল, পাতা ম্যাক্সিমাম পচে গেছে। যেটুকু পেয়েছি ওইটুকুই বাটবো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। এরকম কচু ঘিচু বাটা বুটি আমার ভীষণ পছন্দ, আমার মাছ মাংসর থেকেও আমার ফেভারিট। কিন্তু জানো তো, আগের দিন তোমাদের বলা হয়নি, এর আগের দিন একবার করেছিলাম না মানকুচু বাটা, বিশ্বাস করো বাটাটা এত টেস্টি হয়েছিল। বেশ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে টর্ষে দিয়ে নারকেল দিয়ে কি সুন্দর করে রসুন দিয়ে জুটজাত করে বেটেছিলাম, এত টেস্টি হয়েছিল। কিন্তু আমরা কেউই ভালো মতো খেতে পারিনি, লাস্টে ফেলে দিয়েছি জানো, কারণ গলা ধরেছিল। এর আগে মানকচু বাটা খেয়েছি কিন্তু কখনো গলা ধরেনি, এই প্রথম আমাদের গলা ধরলো। তো আমার মনে হয় বর্ষাকাল তো, কচুটা জলজ জায়গায় ছিল বলেই গলাটা ধরেছে, নাহলে না শুকনো জায়গার কচু হলে কখনো গলা ধরে না। আর কচুটা মানে ঘষে যখন যে রসটা ফেলে দিতে হয়, সেই রসটা ফেলেছি, আমার হাতও চুলকাচ্ছিল, তখনই সন্দেহ হচ্ছিল যে গলা ধরলেও ধরতে পারে, আর ঠিক তাই। এখানে এই তরকারিটা হচ্ছে, এটা চাপা দিয়ে রেখেছি। আর এখানে আজকে করেছি এই যে ওল সেদ্ধ করেছি, নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি। এই হচ্ছে খারকোল পাতা বাটা, আর কালকের লোটে মাছ ছিল একটু গরম করে দিয়েছি। স্নান করে চলে এসছে, বাজে কটা গো? 1টা না, 1:15। ওকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। এদিকে আমার আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। আর ওদিকে এগুলো খাওয়া হয়ে গেছে, খেয়ে বেরিয়ে গেছে। আজকে সকালবেলা এই সোমবার যে চাদরগুলো পাল্টেছিলাম সেগুলো কেচে দিয়েছি, শুকিয়েও গেছে। এখন আবার একটু বেশ ভালো রোদ এসছে, জানো তো, রোদ উঠেছে। তো এগুলো আবার তুলবো, এখন তুলে আজকে রোজের যে কাঁচাগুলো সেগুলো কেচেছি সেগুলো মেলবো। আমার ঘর বাড়িও সবই ঠিকঠাকই আছে, এখানে রান্নাবান্নাও কমপ্লিট, রান্নাঘরও মুছে পরিষ্কার করে ফেলেছি। কিছু টুকটাক বাসন বেরিয়েছিল আমার মাজার, সেগুলো মাজলাম, মিক্সির বাটি, ফ্রাইং প্যান, সাঁড়াশি এইগুলো। আর এই ঘরও আজকে সুন্দর বিছানা চাদর রয়েছে, যেটা রোজ দিন থাকে না, তাতান ঘরে নেই না, একদম যেমন বিছানা সকালবেলা তুলেছি ঠিক তেমনই রয়েছে। যাই হোক, সেদিনকে কচুটা গলা ধরাতে আজকে কোথাও যেন গিয়ে একটু সন্দেহ হচ্ছিল যে আবার এই খারকুল পাতাটা তো আবার গলা ধরবে না তো, বর্ষাকালে এটাও তো জলজ জায়গা, একই জানি, যখন তো চতুর্দিকে জল জমে রয়েছে, তো একটু চিন্তা হচ্ছিল। কিন্তু ইন্দ্র খেয়ে বললো না, কোনো গলা ঠলা ধরেনি, আর ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে বাটাটা। স্কুল থেকে এসে খেলো, খেয়ে দিয়ে এখন পড়তে যাব কম্পিউটার ক্লাসে, কিন্তু বলছে ভালো লাগছে না। হেঁটে যাবি তো? টাটা। টাটা। দুদিনেই চাদর কেচে 2 সপ্তাহের চাদর কাচা ফাইনালি কমপ্লিট হলো। এর আগের সোমবারের চাদরও কালকে কেচেছিলাম, আর এই সোমবারের চাদর আজকে কেচে দিয়েছি, শুকিয়ে গেছে। তো এই ভাঁজ করলাম, ভাঁজ করে এখন চাদরগুলো জায়গা মতো রাখবো। তারপর এক এক করে কাজ রয়েছে। আজকে সন্ধ্যাবেলা একটুও সময় পাইনি, অন্যদিন একটু সময় মানে একটু সময় পাই, বসে চা টা খাই, আজকে সেটাও করিনি, চাও খাইনি, আর একটু বসার সময়ও পাইনি, মোবাইল ধরার সময়ই পাইনি আজকে সন্ধ্যাবেলাটা আর কি। আর দুপুরবেলা তো একটা সিনেমা দেখেছি, সিনেমা বলতে যে গতকাল যে পদ্মাবতীটা একটু বাকি ছিল আধা ঘন্টার মতো, সেইটা আজকে আমি দুপুরবেলা বসে বসে শুয়ে শুয়ে কমপ্লিট করেছি। করার পর বর্ডার 2টা চালিয়েছিলাম, কিন্তু না, আমার খাস কিছু লাগলো না বর্ডার 2টা। এমন যদি খাস কিছু লাগতো না, তাহলে আমি মানে ঘুমিয়ে পড়তাম না। আমি আজকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, মানে তেমন একটা ইন্টারেস্টিং লাগলো না বর্ডার 2টা। বর্ডারটা যেরকম ভালো লেগেছে, বর্ডার 2টা আমার সেরকম ভালো লাগলো না খুব একটা। এর আগের দিন আমি দেখেছিলাম তোমাদেরই কথা মতো ইক্কা, তো ইক্কাটাও আমার কাছে তেমন একটা লাগলো না। দেখেছি, পুরো সিনেমাটাই দেখেছি, মিস করিনি, কিন্তু মোটামুটি, মানে খুব যে ভালো লেগেছে বলবো সেরকম না, মোটামুটি লেগেছে।
আর আজকে পদ্মাবতীটা আমার ভীষণ ভালো লেগেছে, এর আগের দিন দেখেছি, ফাইনালটাও কমপ্লিট করলাম যেটুকু বাকি ছিল, আর বাকি বর্ডার টুটা চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছি। অবশ্য ঘুমিয়ে পড়ার একটা কারণও আছে, গতকাল রাত্রে আমার শুতে শুতে 1টারও বেশি বেজে গেছে, আর সকালবেলা আবার 6টার সময় উঠে পড়েছি, মানে 5 ঘন্টার মতো ঘুম হয়েছে। কাজেই ঘুমিয়ে পড়বো এটাই স্বাভাবিক ছিল, তবুও যদি তেমন একটা ইন্টারেস্টিং মুভি থাকতো তাও হয়তো ঘুমাতাম না, কিন্তু আজকে মোটামুটি 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তাতান যখন স্কুল থেকে এসছে তখনও আমি জাগা ছিলাম, তারপরে ও নিজে নিজেই খেয়েছে বসেছিল, তখনই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন 10:30, এই ভাত খাবে, দুপুরেরই ভাত ছিল, আর এই তরকারি তো বেশি করেই করেছিলাম। পটল দেবো তো? দাও দাও, সব দাও। পটল খায় না, পছন্দ করে না। না, আজকে ভালো লাগছে। ভালো লাগছে? মানে ইচ্ছা করছে। আর দিও না, পটল দেবো বলতে পটলই দিয়ে যাচ্ছ। এত পটল খাবো না। এটা করে বলেছো? তাহলে দাঁড়াও, ঝোল দাও। আর কি দেবো? আলু ঠালু সয়াবিন দেবো? আর বুক ভরা ভালোবাসা। ও তো সবসময়ই আছে। আর কি দেবে? আর কিছু নেই। দেখো, আর দেবো ঝোল? না। সয়াবিন? মাটনটা বার করো নাহলে। সয়াবিন আলু কিছু দেবো সেটা জিজ্ঞাসা করেছি। না, কিছু দিতে হবে না। হ্যাঁ, খাও, চুপচাপ খাও। ওকে দিয়ে দিলাম, আর আমাদের জন্য এখন করব রুটি, আমার আর তাতানের জন্য। এই কচুরলতি ছাড়াতে গেলে মনে হয় কি ধুর আর কোনোদিন কচুরলতি খাবো না, মানে এতটাই বিরক্ত লাগে। পুরো 8টার সময় বসেছি কচুরলতি ছাড়াতে, আর আমি উঠেছি 9:30 পৌনে 10টার সময়। ইন্দ্রও ঢুকেছে আর আমিও কচুরলতি ছাড়িয়ে উঠলাম। পুরো কোমর পিঠ ধরে গেছে, এখন তো আমি বেশিক্ষণ না বসে থাকতে পারি, না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, কোমরটা ধরে যায়, কোমর পিঠ ধরে যায়। তো যাই হোক, কিন্তু খেতে ভালোবাসি তো তাই জন্য করিও। তো যাই হোক, অনেকক্ষণ সময় লেগেছে। তাতানো কম্পিউটার ক্লাসে গেছিলো, ও চলে এসছে। ইন্দ্র এসে আর চা খায়নি, বললো না খেতে দিয়ে দাও। তো এই এখন রুটি করছি, তা ইন্দ্র ভাত খাচ্ছে। কিছু পছন্দের শাড়ি যেগুলো আমার খুব পছন্দের সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে থেকে কয়েকটা আর কি। তো তার মধ্যে থেকে তোমাদেরও আমি যখন পরেছিলাম তোমরাও এই শাড়িগুলোকে খুব পছন্দ করেছো, বলেছো কোথা থেকে কিনেছো, লিঙ্ক দাও, খুব সুন্দর, কত দাম, অনেক কিছু জানতে চেয়েছো। যখনই পরি না কেন, আমিও পরেছি, তাতানও পরেছে, কিন্তু তোমরা অনেকেই বলো যে কোথা থেকে কিনেছো, কীরকম দাম, খুব সুন্দর। সত্যি তাই, এটা আমার একটা খুব পছন্দের শাড়ি। এই শাড়িটা না পরলে মনে হয় না যে আমি শাড়ি পরেছি, মানে শাড়ি পরতে আমার একটু অ্যালার্জি আছে বলতে পারো। শাড়ি তো সবসময় পরা হয় না, অকেশন ছাড়া, তো শাড়ি পরতে গেলে আমার কালঘাম ছুটে যায়, বিরক্ত লাগে আর কি, মনে হয় ধরুন কুর্তি পরে হাঁটা দিই। কিন্তু এই শাড়িটা পরতে যদি আমার কাছে কখনো অপশান আসে, আমি কখনো পিছপা হবো না, মানে আমার আলস্য লাগবে না। এই শাড়িটা আমার এত পছন্দের একটা শাড়ি, প্লাস হালকা হালকা ফুলকা, গরম লাগে না, খুব সুন্দর শাড়ি। এই যে, আর দেখতে তো অবশ্যই গর্জিয়াস, দারুণ লাগে। যারা অনেকটা মোটা তারাও এটা পরলে স্লিম লাগবে। এই যে, এই একটা শাড়ি খুব পছন্দ। আরেকটা পুরোনো শাড়ির মধ্যে এই শাড়িটাও তোমরা অনেকে পছন্দ করেছো, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা একটা কাঞ্জিবরম শাড়ি, এই যে এই কালারটা ভীষণ মিষ্টি কালার। তার সাথে এটা আমি বেশ অনেকবার পরেছি, অকেশনেও পরেছি, নিমন্ত্রণ বাড়িতেও পরেছি, পুজোতেও পরেছি, ভীষণ পছন্দের একটা শাড়ি। ঠিক আছে, একটা শাড়ি হচ্ছে এই একটা, এটাও একটা অনেক পুরনো শাড়ি, আমি খুব একটা পরিনি, একবার দুবার পরেছি, কিন্তু যতবারই পরেছি তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর শাড়িটা, খুব কালারফুল একটা শাড়ি, আর পরলে ভীষণ ভালো লাগে। এই যে এটা দেখলে মনে হচ্ছে এরকম মোটা, কিন্তু সুতোর কাজ, এই দেখো পুরো সুতোর কাজ, ভীষণ সুন্দর, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। ঠিক আছে, কিন্তু ভারী নয় শাড়িটা, আমি এটাই বলতে চাইছি, শাড়িটা একদমই ভারী নয়, ভীষণ সুন্দর একটা শাড়ি। ঠিক আছে, এই শাড়িটাও আমার একটা পছন্দের শাড়ি। এই শাড়ি দুটো রিসেন্ট, এই শাড়িগুলো একদম আমার এখনো অবধি পরা হয়নি, এখনো অবধি ট্যাগও ছিঁড়িনি। ঠিক আছে, এই শাড়িটা কিন্তু আমার দেখেই পছন্দ হয়ে গেছে, এটাও একটা হালকা ফুলকা একদম। আর শাড়ির এই জিনিসটা আমার খুব পছন্দ হচ্ছে, ব্লাউজ বানালে এরকমভাবে হাতাতে পরবে বেশ ভালো লাগবে। এই যে নর্মাল একটু এদিক ওদিক বেরোনোর জন্য শাড়িটা পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, এটা একটা পৈঠানি সিল্ক। ঠিক আছে, পৈঠানি শুনলেই মনে হয় অনেক দাম, বাপরে বাপ, কিন্তু এটা অতটাও দাম নয়, তেমনই ভীষণ সুন্দর কাজ। এই যে, ঠিক আছে, আমি আর খুলছি না, এরপরে খুললে না আমি আর মাছ করতে পারবো না। এই যে আঁচলটা, ঠিক আছে, আঁচলটা একটুখানি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর, কাছ থেকে দেখাচ্ছি। এই যে, ঠিক আছে, আর পুরো শাড়িটাতে এরকম কাজ করা,
পুরো শাড়িটাতে এরকম কাজ করা। এই যে এটা একটা পৈঠানি সিল্ক ট্র্যাডিশনাল শাড়ি। এখন অবধি এই শাড়িটা আমি পরিনি, শাড়িটা আমি এখন অবধি ভাঙিও নি। তো এটা আমার পুজোতে পরার ইচ্ছা আছে, কিংবা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাই হলো, একদম ভালো লাগবে। ঠিক আছে, এটা এখনও নতুন। এই শাড়িটাও আমার একটা পছন্দের শাড়ি। তো এই কটা শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেগুলো কিন্তু আমি এনেছি প্রত্যেকটা অ্যামাজন থেকে। আর দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে, তোমাদের ধারণা হতে পারে অনেক দাম, কিন্তু তা একদমই নয়। অ্যামাজনে অনেকটাই কম দাম। তার মধ্যে আবার অ্যামাজনে সবসময় কিন্তু কোনো না কোনো কারণে ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের ওপর সেল চলতে থাকে, ডিসকাউন্ট থাকে, প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকে। তো এই শাড়িগুলোর মধ্যেও অনেক ডিসকাউন্ট আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। আর আমি যে শাড়িগুলো দেখালাম তার মধ্যে যদি নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করতে পারো। বাজে এখন রাত 12:30, ঠিক আছে। তোমাদের সাথে শাড়ি শেয়ার করব বলে আলমারি থেকে খুঁজে এই শাড়িগুলো বার করলাম, এগুলোর সব লিঙ্কগুলো খুঁজে বার করলাম। তো সেগুলো খুঁজে বার করতে আমার অনেকটা সময় লেগে গেছে। ঘরেই বসেছিলাম, আমি বসেছিলাম বলে দাদারা ঘুমাচ্ছিল না, ও বসে রয়েছে। আমি এই চলে এলাম এই ঘরে, এখন গিয়ে ও শুয়েছে। আর এখন দরজার উপরে এখানে জামা কাপড় মেলা, দেখতে পারবে, কিছু করার নেই, বর্ষাকালে যা হয়। তো এখন আমার মারাত্মক লেভেলের ঘুম পেয়ে গেছে, এখন আর এই শাড়িগুলো ভাঁজ করে রাখতে ইচ্ছা করছে না। যদিও বা ভাঁজ করি এখানেই রাখতে হবে, কারণ এখন আলমারিতে রাখতে পারবো না, তাড়াতাড়ি শুয়ে পড়েছে তো, আবার লাইট জ্বালাবো, তার থেকে এরকমই থাক। সকালবেলা ভাঁজ করে, সকালবেলা এনার্জি থাকবে, তখন ভাঁজ করে জায়গা মতো রাখবো। তো আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই 5টা শাড়ির মধ্যে সব থেকে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে, নাকি একটাও ভালো লাগেনি? যেটাই লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি কি আমার পছন্দ ভালো না খারাপ। অনেকে তো বলোইস তোমার পছন্দ একদম ভালো না। তো দেখা যাক আমার পছন্দের সাথে কার পছন্দের মেলে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।